হাতে গোনা আর মাত্র দুদিন বাকি ভোট প্রচারের। 19শে এপ্রিল ভোট গ্রহণ জলপাইগুড়িতে। অল্প সময়ে বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে হাটে বাজারে প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মন। দলীয় প্রার্থী হিসাবে নাম প্রকাশের পর থেকেই নিজের লোকসভা কেন্দ্র চষে বেরিয়েছেন দেবরাজ। চেষ্টা করেছেন দলের বক্তব্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। তবে সাধারণ মানুষ আজ অনেকটাই সচেতন। তারা লোকসভা, বিধানসভা, পুর বা পঞ্চায়েত ভোটের পার্থক্য বুঝতে শিখেছেন। তবে নিজের হয়ে ভোট প্রার্থনায় কোনো খামতি রাখছেন না বাম প্রার্থী দেবরাজ। সোমবার সাত সকালে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন পুলিশ লাইন এলাকায় টোটো চালক, পথ চলতি মানুষের সাথে জনসংযোগ করে ভোট প্রচার করেন তিনি। এরপর তিনি তালমাহাটে ভোট প্রচার করেন। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান দেবরাজ। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। সারা তো খুব ভালো পাচ্ছি। আর এখন যেহেতু জলপাইগুড়িতে মোটামুটি শহরের বুকে যেটা চিনে, মানে অনেকেই চিনে গেছে বা চিনতো, বুঝে গেছে যে এই ছেলেটাই দাঁড়িয়েছে, তো তারা নিজেরা এসে কথা বলছে। হ্যাঁ, তো সারা খুব ভালো পাচ্ছি। তো এই কয়দিনে আর 2 দিন হাতে, 2.5টা দিন আর কি বলতে গেলে। তো প্রচারটা মানে আরও বেশি কী বলবো, মানে নিবিড় হয়ে যাচ্ছে এবং আরও মানে রাশটা আরও বেড়ে গেল আর কি। কয়টা দিনের মধ্যে আরও অনেক কয়টা জায়গা আরও কভার করতে হবে। বিরোধীদের হ্যাপি হয়ে প্রচারে আসছে সব প্রার্থীর হয়ে। গতকালকে মিঠুন এসছে ময়নাগুড়িতে এবং মমতা ব্যানার্জি আগামীকাল ময়নাগুড়িতে। এতে কি মনে হয় এই হ্যাপি ওয়েট প্রার্থী বা বিভিন্ন যারা প্রচারে এসছে তাদের কি কিছু আপনাদের? না দেখুন, হেভিওয়েট প্রার্থী যেই আসুন, যেহেতু প্রার্থীর হয়ে প্রচারে আসছে অনেকেই। হ্যাঁ, প্রার্থীর প্রচারে আসেন হেভিওয়েট যারা। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু কারো কাছেই নেই। যে প্রশ্নগুলো জলপাইগুড়ির মানুষ করছে সেই উত্তর 5 বছরে তৃণমূল যে আছেন বা তারপরে যিনি এমপি আছেন বিজেপি, তারা 5 বছরে জলপাইগুড়ির জন্য কী কাজটা করেছেন এই উত্তর কিন্তু এই মানে হেভিওয়েট যারা প্রার্থী আছেন এবং হেভিওয়েট যারা এনাদের প্রচারে আসছেন তাদের কারো কাছেই উত্তরগুলো নেই। সুতরাং সেটা সেরকম কোনো ব্যাপার হবে না। জলপাইগুড়িতে বিশেষ করে আপনি চা বলায় শুরু থেকেই দেখা গেছে আপনি এই রোদ বৃষ্টি ঝড়কে অপেক্ষা করেই কি আশা করছেন, বিশেষ করে তার বড় অংশ চা বলয়ের ভোট? দেখুন, চা শ্রমিকরা এটা তো কাস্তে হাতুড়ি তারার পার্টি, সবসময় চা শ্রমিকদের পার্টি। এবং আমাদের যে জয়েন্ট ফোরামের একসাথে হয়ে তারপরে সিআইটিউ, এরা তো সবসময় চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে আছে। হ্যাঁ, সে মিনিমাম ওয়েজ বলুন, জমির পাট্টা বলুন, তাদের যে গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট যেগুলো বলুন, সব কিছু এরা আগা করেই আছে। সুতরাং তাদের সমর্থন আমাদের সাথেই আছে এবং থাকবে। কর্মসূচি কি রয়েছে আরও? আজকে তো শহরে যে শুরু করলেন সকালেই। হ্যাঁ, শহরের থেকে গিয়ে শহরেরটা মোটামুটি শেষ করে আমরা যাবো তালমা বাজার। তালমা হাটে গিয়ে সেখানে জনসংযোগ কর্মসূচির পরে তারপরে হচ্ছে সদরপুর। আপনি কি হাটটাকে বা বাজারটাকে সকাল সকাল একটু বেশি মানুষ পাবেন বলে একটা মানে একটু মানুষের সঙ্গে পরিচিতিটা হবে বলে? মানে সময়টা কম, যত মানে অল্প সময় বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের কাছে পৌঁছানোটাই আসল। তার জন্য এই হাট বাজার যেখানে মানে জনসমাগমটা বেশি হয় সেই জায়গাগুলোতে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.